Where is another student? বলতে পারবো না স্যার। আপনার কি মন খারাপ স্যার? কেন স্যার? That is not your headache. That is not your duty. You go back and sit your own chair. Please. যাও বসো। কথাবার্তা কি একটু কন্টিনিউ করতে পারি স্যার? Why? কি জন্য? আমার বিরাট একটা পণ ছিল নকশির আগে বিয়ে করব। আর এখন আমার ভাইজানের সাথে নকশির বিয়ে প্রায় ঠিকঠাক। আমি বাধা দিচ্ছি তাই বিয়েটা হচ্ছে না। কিন্তু কতদিন বিয়ে ঠেকাতে পারবো জানি না। আমার কোনো স্বাদই পূরণ হলো না স্যার। তার জন্য আমি কি করতে পারি? What can I do for you? আপনি তো পারেন স্যার, সবই তো আপনার হাতে। দেখো খুশবু, তোমারে আমি একটা পার্সোনাল ইনফরমেশন দেই। তুমি আছো 3 নাম্বার সিরিয়ালে। এট ফার্স্ট প্রথম সিরিয়ালে আছে গয়না, তারে না পালি পরে দেন ধবলা, আর ধবলারে যদি আমি না পাই দেন ইউ আর ফার ফার ডিফারেন্স লং লং এগো। কথাটা মনে রাখো। সো আল্লাহ আল্লাহ করো, গড ইজ অলমাইটি। চোখ মোছো, ওরা আসতেছে। স্ট্যান্ড আপ। সরি ফর লেট স্যার। টিচারের চাইতে লেটে এসে স্ট্যান্ড আপ বলার কোনো দরকার নেই। যা বসো, সিট ডাউন। কিরে খুশবু, তুই মনে হয় কাঁদতেছিলি? হ্যাঁ রে বোন, কাদাই তো নারী জাতির সম্পদ। নারী জাতির অ্যাসেট নিয়ে আলোচনা ক্লোজ করো। আমি যেটা বলি অ্যাটেনশন প্লিজ, শোনো। কাল সকালে টুমরো মর্নিং অল অফ ইউ কলেজে যাবা। ইন্টার পরীক্ষার রুটিন দিয়েছে। আমার তো ভয় শুরু হয়ে গিয়েছে। কিসের ভয়? আই এম অলওয়েজ উইথ ইউ। তোমরা কাল রুটিনটা কালেক্ট করো, তারপর সেই রুটিনটা নিয়ে আমরা কালচার করি। কালচার করার পর আমরা একটা ডিসিশন নেই, তারপর আমরা প্রিপারেশনটা নেই। হোয়াট উইল ডু উইথ আস অল অফ ইউ ইনক্লুডিং মি। জি স্যার। হ্যাঁ, আর সবার কাছে আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত, পরীক্ষা ফিনিশ না হওয়া পর্যন্ত, ক্লিয়ার না হওয়া পর্যন্ত পার্সোনাল বিষয় স্টপ। জি স্যার। তোমার জন্য বিষয়টা প্রযোজ্য না। হ্যাঁ, যার মানে হচ্ছে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ কারো পার্সোনাল ফিলিংস প্রকাশ করতে পারবা না। খুশবু, তুমি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো? পেরেছি। ওকে, এখন ওপেন ইওর বুক, BOOK বুক, তোমরা বই খোলো। The teacher asked Kamal why he was talking in the class. He added that he should behave himself. আসান হচ্ছে Kamal, ও পড়তেছিস না? হ্যাঁ Kamal replied respectfully that he was না, sorry. তাহলে হচ্ছে কি এখন? He added that he was Rohim. এই শোন, হচ্ছে কি আমি ওই আর সেই কখন থেকে শুধু হচ্ছে কি করেই যাচ্ছেন। তা হচ্ছেটা কি জানতে পারি? না হচ্ছে কি না, কিছু না। আচ্ছা মিয়া ভাই, হুম। আপনি কি কিছু জানার চেষ্টা করতেছেন? না, হ্যাঁ ওই তোর হচ্ছে কি প্রেজেন্ট কন্ডিশনটা একটু জানতে চাচ্ছিলাম। প্রেজেন্ট কন্ডিশন? কিসের প্রেজেন্ট কন্ডিশন? আর মুখ দেখতে যে এরকম একটা ঘটনা ঘটলো, হচ্ছে কি তার জন্যই জ্যোতিষ বাবুর মতামতটা কি। আচ্ছা তুই কি আব্বার সঙ্গে আলাপ করে কোনো কিছু জানতে পেরেছিস ভাই? আপনার জানার দরকারটা কি? মে তো হু। তুই তো কিন্তু হচ্ছে কি প্রবলেমটা তো আমার। একজনের মুখ দেখতে যে আরেকজনের দেখলাম, এরকম চলতে দেখলে হচ্ছে কি আমার তো বিয়ে করা থেকে রিটায়ার করার বয়স চলে আসবে। হ্যাঁ হাসান, খবর শুনেছিস নাকি? আর বলিস নে, হ্যাঁ। এই কারবালা নাইঠাল নাকি বিবাহের কথা শুনে একেবারে মূর্ছা গিয়েছে। সে এক বিরাট কাহিনী। মূর্ছা গিয়েছে? হ্যাঁ, তাহলে? ছোট মিয়া ভাই যেই তাকে বলেছে কারবালা তোকে বিবাহ করতে হবে, অমনি নাকি কারবালা সব মুখ উল্টাই একেবারে মূর্ছা। না 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 না, তালিবারে রুমালিফু, তালিবারে কি হবে এখন? বিপত্তিক মুরব্বী কোথায় খুঁজে পাবো বলো দিনি? হ্যাঁ, তাহলে তো একটা সমস্যা হয়ে গেল। বিপত্নিক মুরব্বীর কথা হ্যাঁ ভাবতেছেন? হ্যাঁ হ্যাঁ। আমাদের আব্বা তো একজন বিপত্নিক মুরব্বী। আব্বা আরে থাম, কি আন্দাজে কি করছিস এগুলো? এখন বাবা বিয়ে করে কি করবি? তালি কোথায় পাবেন বিপত্নিক মুরব্বী? আমি কিছু জানি না। এখন কি হবে আঙ্গুরি? কারবালা তো লেজে গোবরে করে ফেললো। আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। মুরব্বীদের বিয়ে না হলে মেয়েদের বিয়ে হবে না। আমি তো চিন্তায় মরতেছি।
উপায় একটাই আছে, মিয়া ভাইকে বিয়ে দিতে হবে। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম মিয়া ভাই হচ্ছে এই এলাকায় একমাত্র যোগ্য বিপত্তিক। কিন্তু তারে বলবে কিটা? তুমি বলবা, তুমি। আমার সঙ্গে তো কথা বন্ধ, না হলে আমি বলতাম। কথা বন্ধ না হলে তো বলার কিছু ছিল না। জ্ঞান না দিয়ে যেটা বলেছি সেটা করো। মিয়া ভাইরে যাইয়ে প্রস্তাবটা দাও। তিনার জন্য মেয়ে কোথায় পাবেন সেটা আগে চিন্তা করেন। আরে মেয়ে পাওয়া যাবে, তুমি আগে মিয়া ভাইরে রাজি করো। এই হাসি থামা। আচ্ছা ভাইজান, বিয়ের কথা শুনে ওরকম জ্ঞান হারালে কেন? জ্ঞান থাকতে আমার দ্বারা বিয়ে করা সম্ভব না। কি হয়েছিল আব্বা? মুসা গেছিল শুনলাম। এই তোরা কোথায় শুনলি? ছোট মিয়া জ্যোতিষ বাবার খবরটা জানাতে এসেছিলেন। বিয়ার কথা শুনে নাকি জ্ঞান হারিয়েছিলেন। যাই বলেন আব্বা, আপনারে কিন্তু খুবই ইয়ং লাগতেছে। এখন থেকে সবসময় ইরামি থাকবে। ঠিক বলেছিস, আমিও তাই বলি। আচ্ছা ভাইজান, বিয়ের কথা বললি পরে সমস্যাটা কোনে? ও কথা মুখে আনিস নে, এগুলো জান, ও কথা মুখে আনিস নে। কেন? তোর ভাবির সাথে আমার সারা জীবন ঝগড়া করে কাটিয়েছে। মরার আগ পর্যন্ত সে ঝগড়া করতেছিল। মরার আগে আমারে বদদোয়া করে গেছে, যদি আমি বিয়ে করি তাহলে যেন গলায় রক্ত উঠে মরি। ও, সেই জন্যই বুঝে মূর্ছা গিয়েছিলেন আব্বা? এই কথাটা তো ছোট মেয়েরে বুঝায় বললি হতো। ওরম সেনলেস খেয়ে ফিট হওয়ার কি দরকার ছিল? ঘটনাটা যে কিরম করে বলি, তোরা তো সবাই জানিস এই গ্রামে একটা বদত্তা ভর করিস। হ্যাঁ করেছে, হ্যাঁ, করেছে। সেই বদত্তার জন্য ইয়ং ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। সেটাই তো এখন সবচেয়ে বড় সমস্যা। সবচেয়ে বড় সমস্যা। তো জ্যোতিষ বাবা করেছে কি, জ্যোতিষ বাবা বলতেছে যে একজন উপযুক্ত বিপত্নিক দেখে বিয়ে দিয়ে দিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আরে এই কথা শুনে কারবালা কাহে আমার হাত ফেল মেরে দিয়েছে। তোরও হাট ফেল মারিস। তা কি? মূর্ছা গেছে। ওটা মুরসা। যাকে যে কথা বলতেছিলাম, তো তোগের আব্বা জান মানে আমার ভাসুর, তিনি ছাড়া তো আমি তো আগেই বলেছিলাম যে আব্বার কথা বেয়াদব। ছোট ভাবি, তার মানে তুমি বলতে চাচ্ছ মিয়া ভাইকে এখন বিয়ে দিতে হবে? উপায় কি? তিনি ছাড়া উপযুক্ত বিপত্তিক এই গ্রামে কিডা? যা ছোট চাচি, কি করছেন আপনি? তাই বলে আব্বার বিয়ে সেটা হয়, তাই না রুমালিফু? মিয়া ভাই, দেখছি মিয়া ভাই, রুমালিফু আব্বা বিয়ে শাদির কথা চিন্তা করতেছে। কিরাম করে তুই বুঝলি কিরাম করে? আব্বা বলতেছিলেন যে তুমি আছো আমার মনে, আমার দিলে, আমার হৃদয়। আমি শুনেছি। তাহলে তো কোনো চিন্তাই নাই। কোনো চিন্তা নাই। কোনো চিন্তা নাই, তোরা থাক, আমি খবরটা তোগের ছোট চাচারে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, ছোট হ্যাঁ খবরটা দিয়ে আসো। রুমালিফু, আব্বার বিয়ের কথা চিন্তা করতে কিন্তু ভালোই লাগতেছে, বুঝছো? একটা বই দেখেছিলাম, বাবার বিয়ে, শ্রীরাম ছবি, বুঝছো? তোরা না সব বেয়াদব হয়েছিস, হ্যাঁ? বেশরম, বেহায়া, বেলাহাজ। আচ্ছা মেয়ে ভাই, মিস্টেক হয়ে গেল না তো মেয়ে ভাই? কি মিস্টেক বলদিনি? আচ্ছা তুমি আছো আমার মনে, দিলে, হৃদয়ে, মানে কি বিয়ে থাকতে রাজি থাকা? এই যে বোঝে না। আরে হ্যাঁ, তারা তো কি এই হৃদয়, মন, এইসবের সাথে প্রেমের একটা সম্পর্ক আছে না? ঠিক, তোর এত জ্ঞান, সত্যি কথা তো। বললাম না। এই মন, দিল, আর একটা কি যেন বললি? হৃদয়। এই হৃদয়। হৃদয়, মন, দিল, হৃদয়, তিনটা ইংরেজি শব্দ তো হার্ট, আর হার্ট মানেই তো প্রেম। বললাম না প্রেম। আমি তো ঠিকই বলেছি। তাহলে কি আছে? বলে দিয়েছি প্রেম। তাহলে আব্বা বিয়েতে রাজি।